নবী আমার বাসর করে কান্দে রে। আম্মা জান খাদিজা কয় নবী গো আবার কান্দেন কেন? আরে খাদিজা, মক্কার লোকেরা আমারে গরিব কয়। এরে খাদিজা আমারে গরিব কয় রে খাদিজা। খাদিজা রে, মক্কার লোকেরা আমারে টিটকারি দেয়। আমি এতিম, আমার মা নাই, বাবা নাই, আমার দাদাও নাই। খাদিজা রে, এরে খাদিজা আমি এই জন্য কাঁদি রে খাদিজা, সবাই আমার টিটকারি দেয়। আম্মা যারা খাদিজা কয় নবী গো চিন্তা করবেন না, আমি খাদিজার জীবনের যত ধন সম্পদ আছে সবগুলি আল্লাহর নামে আমি আপনারে কুরবান দিয়ে দিলাম। দিনে নবী কান্দে রে, দিনে নবী কান্দে। আবার আম্মা যেন খাদিজা কয় নবী গো আবার কাঁদেন কেন? দিনে নবী রেখে বলে খাদিজা রে আমি এই জন্য কাঁদি। খাদিজা রে, তুমি আমার সব সম্পদ দিয়া দিলা কিন্তু আমি নিব না। দিনের নবী বললেন নিব না। আম্মা যেন খাদিজা কয় নবী গো কেন আপনি নিবেন না? দিনের নবী কয় খাদিজা রে, এরা খাদিজা এই সম্পদগুলি তুমি আমার দান করে দিলা। খাদিজা রে, এই সম্পদগুলি যদি গরিবরা চায় আমি গরিবদেরকে দান করে দেব, অসহায়দেরকে দান করে দেব, ইসলামের কাজে লাগলে আমি ইসলামের জন্য দান করে দেব। খাদিজা, দিনের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য যদি দরকার হয় আমি সবগুলি দান করে দেব। খাদিজা রে, তুমি কোনো দাবি রাখতে পারবা না। আম্মা যেন খাদিজা কয় নবী এই সম্পদ আমি আল্লাহর নামে আপনার কোরবান দিয়ে দিলাম। নবীজি গো আপনি ইয়াতিমদেরকে দিলে দিয়ে দিয়েন, গরিবদেরকে দিলে দিয়ে দিবেন, আবার অসহায় নারীদেরকে দিলে দিয়ে দিবেন। নবীজি গো ইসলামের জন্য দান করলে করবেন, কিন্তু আমার কোনো কিছু দরকার নাই। আমি যে আপনার মতন রহমতের নবী একজন পাইছি স্বামী হিসাবে, আমি খাদিজার দুনিয়াতে আর কোনো চাওয়ার নাই। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার। খান এ মুসলমান ইমানদারেরা, এই রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার নিয়ে সংসার করে কয়দিন পরে চাচা আবু তালেব অসুস্থ হয়ে গেল, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। রাসূলুল্লাহর মনটা ভাঙা গেল, রহমতের নবীর মন ভেঙে গেল। আল্লাহ, মা হারাইলাম, বাবা হারাইলাম, দাদা হারাইলাম, যেই চাচা আমার লালন পালন করলো ওই চাচারও আমি হারাইলাম রে বাবা। আল্লাহ রে, যেই চাচা আমার পাহারা দিয়ে দিয়ে রাখতো ওই চাচারে আমি বিদায় করে দিলাম রে মা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগার, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আম্মা জান খাদিজা দৌড়ে আসে, নবী গো চিন্তা করবেন না, বিপদে আপদে মুসিবতে আমি খাদিজা আপনার কদম ছাড়ব না। সুবহানাল্লাহ কয় না? এই সেগা বিবি, এই হইছে স্ত্রী। যে আমাদের মহিলাদের, আমাদের আম্মাজিরা যারা আছে ভালো করে শোনেন, তাদের ক্যারেক্টার হওয়া লাগবে আম্মাজান খাদিজার জিন্দিগির ক্যারেক্টার। কথা কোন ঠিক কিনা? ওনাদের ক্যারেক্টার পরিমণির মতো নাম যাইতো না, অটু বিশ্বাসের মতো নাম যাইতো না। কি বিশ্বাস? ওমা হাতে শুদ্ধ করে কপু বিশ্বাস, এটা অটু বিশ্বাস। যাদের জামাই সারা দেশে বিদেশে ঘোরাঘুরি করে এটি অটো রিক্সাতে আরো খারাপ। 21 নম্বর গেটে ব্রেক দিলে দেখেন না অটো গাড়ি 10 হাত দূরে গিয়ে থামে, ও কথা কয় না খা, এটি অটো রিক্সাতে আরো খারাপ যেটি জামাই নাই। কথা কয় না খা, যদি জামাই সারা এবারে ঘোরাঘুরি করে, মার্কেটে ঘোরাঘুরি করে, এটি অটো রিক্সাতে খারাপ, এটির লাইসেন্স নাই। এ কথা কয় না, লাইসেন্স হলো জামাই। কথা কয় না? এ আমার আম্মাজিরাম, আপনার জিন্দিগির মডেল হওয়া লাগবে আম্মা জান খাদিজার জিন্দিগির মডেল, আম্মা জান আয়েশার জিন্দিগির মডেল। আর যুবকদের মডেল কার হইব? জায়েদ খানের উল্টা ডিগবাজি খান। কথা কয় না কা?
কার মডেল? রাহমাতুল লিল আলামিনের আদর্শের মডেল, ঠিক না? রাহমাতুল লিল আলামিনের আদর্শের মডেল যদি হয়, দুনিয়া ও আখিরাতে রহমত দিয়া বরকত দিয়া পরিপূর্ণ করে দিবেন কে? ওয়া আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবুল্লাহ রে গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রহমত করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। আম্মা জান খাদিজা রহমতের নবীর সান্ত্বনা দেয়, খালি বউ হইলে সান্ত্বনা, খালি ভাত কাপড় দিছে, ও তুমি তো আমার খাওয়াইতেছো বালাই, 30 বছর ধরে বিয়া বইছি, বালা কইরা তোর এক শান্তি ভাইয়া গেলাম না, কইগাটা হুইরা আংরা কইরা লাইছো। কথা কয় না কা? দিনের নবী কয়, এই যে সূরাটা পড়লাম সূরা বনী ইসরাঈলের তাফসীরের মধ্যে লিখে নবী বললেন, মেরাজের রাতে আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে গিয়ে দেখি রে অধিকাংশ নারীরা জাহান্নামী। 1 নাম্বার, তারা স্বামীর নাশুকুরি করে। কি দেখা হইছ? 30 বছর ধরে বিয়া বইছি, কইগাটা হুই রাংনা করে লাইছ, তো আপনি কইতারেন না কইগা ফুললে কি মানুষ বাঁচে নাকি? ঠিক কিনা কম? আমার আম্মা জিরাম, এই কথা বলা যাবে না। তোমার কাছে বিয়ে বসে শান্তি পাইলাম না, এইটা পাইলাম না, ওইটা পাইলাম না, বালা একটা তেনা ভিন্দা যাইতারলাম না। তেনা বুঝছেন নি? শাড়ি কাপড়, কথার কথা কয় না আমাদের গ্রাম অঞ্চলে, বালা একটা তেনা ভিন্দা গেলাম না, অকৃতজ্ঞ হয়। দিনের নবী কয়, একটা নারীর বরণ পোষণ, খাবার দাবার, বরণ পোষণ, চিকিৎসা যা কিছু আছে বাসস্থান সহকারে স্বামী সব কিছু কইরা দেওয়া লাগে। এরপরেও যেই নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, ওই নারীদেরকে জাহান্নামে ঢোকায়া দিবেন কে? 2 নাম্বার, দিনের নবী কয়, মেরাজের রাতে আমি দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। তার মধ্যে 2 নাম্বার, তারা বদদুয়ার মধ্যে 1 নাম্বার। বদদুয়া বুঝছেন না? মনে করেন পাশের বাড়ির লোকে কেউ ঝগড়া করে পারছে না, ভিডিও পারছে না, এখন মাগরিবের আজান দিছে, কয় আল্লাহ পাঁচ উত্তরে হুক্ত হইছে, আল্লাহ তাইর উপরে তুমি ঠাড়া পালাও, ঠাড়া পালাও। আসেনি এমন বদদুয়া ডইন? আসেনি? ছেলে মেয়েরও বদদুয়া দেয় এমন নারী আছে না নাই? হুতে নাইলে কুদ্দুর কথা শুনছে না, মেয়ে মেয়ে কুদ্দুর কথা শুনছে না। রহমতের নবী কয়, তখন তুমি দোয়া করবা, আল্লাহুম্মা ইয়াহদিক, আল্লাহুম্মা ইয়ারহাম। আল্লাহ গো আমার সন্তানটারে হেদায়েত দাও, আমার সন্তানকে রহম করো। বরং দোয়া করে সকালে উঠতে যাতে তোর চেহারাটা না দেখি। আসেনি এমন? কোনো কিছু হয়নি বদদুয়া দ্বারা। মা গো মা, এ মা, বদদুয়া দেওয়া যাবে না। দিনের নবী কখনো বদদুয়া দেন নাই। রাসূল যদি বদদুয়া দিত রে, একটা কাফের আন্ডা বাচ্চা দুনিয়াতে জীবিত থাকতো না। নিজের জি হুতরে বদদুয়া দিলেন যে, তো শেষ পর্যন্ত এই হুতরে কামাই তো খাওয়ান লাগে। কথা কয় না খা? হ্যাঁ মুসলমান, না আমার আম্মাজিরা বদদুয়া দিবেন না। পাশের বাড়ি হোক, যেই হোক, পাশের ঘরের হোক, যা বুঝুন তো, জাল আর কি, জাল হোক, যেটাই হোক না কেন, আত্মীয় হোক আর না হোক, রক্তের সম্পর্ক থাক আর না থাক, কোনো কিছু নিয়ে জীবনে বদদুয়া দিবেন না। বদদুয়া দিবেন আপনি অন্যের ছেলের জন্য, ওই বদদুয়াই পড়বে আপনার হুতের উপরে। কথা কয় না? অন্যের ছেলে টাকা পয়সা কামাই করে উন্নত করে, বরংস বলবেন মাশাআল্লাহ, আল্লাহ তারে আরো দোক, তার বাপ মা বড় কষ্ট করছে। কিন্তু আমার দেশের মধ্যে কেউ যদি উন্নত হয় পারে না, তার ঠ্যাঙ্গ দইরার নিচে নামাই রাখে, হুরুর তো দিত না। আমাদেরকে সামনে কেউ আগাইয়া দেয় না, নাই একমাত্র নামাজের মধ্যে একজন আরেকজন আগায়া দেয়। দুনিয়াতে কাজের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে কেউ কারুকে আগায়া দেয় না, ঠিক না? নামাজকে আগায়া দেয়। ভাই সাহেব সামনে যান। ঢাকায় মিরপুরে আমার মসজিদে ঢুকছি, নামাজ পড়তাম। আমার হুজুর ওই সামনে যান। তো তুমি কিটা করো? তুমি কিটা করো? হ্যাঁ মুসলমান, নামাজের কাতার সারা কেউ কাউরে সামনে আগায়া দেয় না। দুনিয়াতে কেউ আগায়া যাইতো চাইলে হিংসা করে, আগায়া যাইতো দেয় না, এমন আছে না নাই?
আল্লাহ যদি কোনো বান্দারে অফুরন্ত নিয়ামত দেয়, হিংসা কইরা বন্ধ করতে পারবা না, ঠিক না? আরে মুসলমান, আপনার সফলতায় তারাই তো খুশি হয়, রক্তের সম্পর্ক থাক আর না থাক, আপনার সফলতায় তারাই তো খুশি হয় যারা আপনার মন থেকে আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর জন্য ভালোবাসতে বলছেন কে? মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, যাদেরকে যারা ভালোবাসে, যার ভালোবাসা যার সাথে হাসর নাসর তার সাথে করায়া দিবেন কে? আরো জনে করা দিবেন কে? মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান। বদুয়া দেওয়া যাবে না, কথা মনে আসেনি? আম্মাজিরা গো, বদুয়া দেওয়া যাবে না, স্বামীর প্রতি নাশুকুরি করা যাবে না, বরং বলবেন আমার জামাই যাহা দেয় আলহামদুলিল্লাহ। কথা কয় না? এটা বলা লাগবে। কিন্তু আমার দেশে মুসলমান ইমানদারেরা, যেই নারীরা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে, নামাজ পড়ে, পর্দা করে, ঈমান আনে রে, ওই নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান আমার আল্লাহ বানায়া দিবে। যাই হোক আমার বাবারা, যতই বিপদ আসুক না কেন, স্বামীর হাতটা ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজাকে বলতেছে, আম্মা জান খাদিজা কয়, নবীজি চিন্তা করবেন না, আপনার হস্তটা ধরলাম, জীবনে কোনোদিন আমি খাদিজা আপনার সাইরা যাব না। নবী গো, সব সম্পদ আপনি দান করে দিয়েন, আমি খাদিজার কোনো বাধা নাই, আমি তো খুশি আপনার মতো একজন রাহমাতুল লিল আলামিনের মতন একজন স্বামী পাইলাম, আপনার মতন একজন জগৎ বিখ্যাত স্বামী পাইলাম। এমনকি আমার আল্লাহ কয়, আমার রাসূল কয়, সমস্ত নবীদের সরদার রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কন্যা, সমস্ত নবীদের সরদার রাহমাতুল লিল, জোরে কয় না রাহমাতুল লিল। আম্মা জান খাদিজা কয়, নবী গো দান কইরা দিয়েন, আমি কোনো বাধা দিব না। আল্লাহ কইছে দান করার জন্য, দান করার জন্য বলছেন কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, গরিব হওয়ার পরও দান করবা, ধনী হওয়ার পরও দান করবা। ধনী হওয়ার পরে, গরিব হওয়ার পরে দান করতে বলছেন কে? আল্লাহ তাআলা আপনার আগের সময়ের আগে সংবরণ করবা, মানুষকে ক্ষমার নজরও দেখবা। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে সরাসরি ভালোবাসেন কে? বিশেষ একটা কাজে চলে যাইতেছে, একজন প্রধান অতিথি 50,000 টাকা দিয়ে গেছে, বিশেষ অতিথি 50,000 টাকা দিয়ে গেছে। তো ওনারা কথা কইতো না, ও চলে গেছে না? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, জোরে কর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান অতিথি, মাশাআল্লাহ। আজকের মাহফিল সম্মানিত প্রধান অতিথি, যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক, আদর্শ সদর উপজেলা বিএনপি জনাব রেজাউল করিম কাইয়ুম সাহেব, 50,000। আল্লাহ তাআলা ভাইকে কবুল করো, কোনা আমিন। ভাইয়ের জরুরি কাজ আছে, চলে গেছে। এরপরে বিশেষ অতিথির আগমন, জনাব মোহাম্মদ কামাল হোসেন রিপন সাহেবের আগমন, প্রধান অতিথি রেজাউল করিম কাইয়ুম সাহেবের আগমন, সাবেক সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল স্বত্বাধিকারী কে হোসেন গ্রুপ কোম্পানি লিমিটেড, ইন্ডাস্ট্রি অফ লিমিটেডের সম্মানিত স্বত্বাধিকারী জনাব কামাল হোসেন ভাই। কত? এবারও 50,000।
আল্লাহ কাবুল আর মঞ্জুর করে নেন, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন, মনের আশা পূরণ করে দেন, আপদ বালা মুসিবত দূর করে দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায়া দেন, জোরে কর আমিন। আর কেউ আসেনি? মাশাআল্লাহ, বিশেষ অতিথি নাম কি? মোহাম্মদ আলী লিটন ভাই। নাম নাই কিন্তু আল্লাহর ডায়েরিতে নাম আছে, কথা কোন ঠিক কিনা? মোহাম্মদ আলী লিটন ভাই দিয়েছে 5,000 5,000, জোরে কয় না 5,000 5,000। তারপরে মোহাম্মদ হোসেন 5,000, এরপরে মোহাম্মদ হোসেন ভাই 5,000 5,000। আল্লাহ কবুলের মঞ্জুর করে নেন, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন, মনের আশা পূরণ করে দেন, আপদ বালা মুসিবত দূর করে দেন। ওয়াজ করছিলাম এক ফাইল, ওয়াজ মাঝখান দিয়ে গেছি গা আবার আরেকখানো। যাই হোক, এটারও দরকার, ঠিক না? কাজ রইছে না, কথা কয় না, দরকার নেই। এমনকি মাজারও না মসজিদ, টাকা কি মাজারে না মসজিদ? আল্লাহ রাসূল কইছে দিলে মসজিদ মাদ্রাসায়, মাজারে না খাদেমে খাইয়া পেট মোটা করবো। এ কথা ঠিক আছে নি? এটা আমার কথা নয়, রহমতুন নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানান্নাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যে ব্যক্তি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। রাসূল তো কয় নাই মাজার বানাও। যদি মাজার বানানো কোরআন হাদিসে জায়েজ হইতো, তো আর দাদা দাদি নানা নানি নাই, হগুড়ি মাজার বানাই লিখতাম। ওমা কথা কয় না কা? আবুল হোসেন মেম্বার প্রার্থী 2,000 টাকা। 2,000? আল্লাহ আবুল হোসেন মেম্বার প্রার্থী 2,000 2,000। এ মুসলমান ইমানদারা, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দেন, জোরে কোন আমিন। ওয়াজ কি চলবো না শেষ? চলবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন নি ইনশাআল্লাহ? কোন জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান রে মুসলমান। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কই নবী গো, ও নবী, আপনার হাতটা ধরেছি আমি, আপনার হাতটা ছাড়ব না, জীবন যায় যাবে গো নবীজি, আপনার হাতটা ছাড়ব না। সুবহানাল্লাহ কয় না? দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন হয়ে থাকলেন। আম্মা জান খাদিজা খাবার রান্না করে দিতেন। এক নাম্বার খাবার পানীয় যোগ ব্যবস্থা করে দিতেন। দ্বিতীয় নাম্বার খাবার পানি লইয়া রাহমাতুর নবীর জন্য আম্মা জান খাদিজা খাবার নিয়ে পর্যন্ত আগায়া যাইতো আম্মা জান খাদিজা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান রে, রাহমাতুর নবীর ছেলে সন্তান হলো, মেয়ে সন্তান হলো, সন্তানগুলোরে আল্লাহ নিয়ে গেল। সন্তানগুলি আল্লাহ তাআলা নিয়ে গেল। মনোযোগ দেন, মেরাজের আলোচনা। মুসলমান ইমানদাররা, সন্তানগুলোকে, ছেলে সন্তানগুলোকে আল্লাহ নিয়ে গেলেন। মুসলমান রে, আরে মুসলমান ইমানদাররা, ভালো করে গান লাগান। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আম্মা জান খাদিজা অসুস্থ হয়ে গেল। আম্মা জান খাদিজা কান্দে। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খাদিজা রে কেন কান্দো রে খাদিজা? আম্মা জান খাদিজা কয়, নবীজি, এ নবী গো, এতদিন মক্কার অলিতে গলিতে আমি আপনার পাহারা দিয়ে দেয়া রাখতাম। নবী গো, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনাকে পাহারা দিয়ে রাখবে। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আসছে। মা গো মা, এ মা, চিন্তা কইরো না, পেরেশানি হয় না। মা গো মা, তুমি মারা গেলে আমি ফাতেমা আমার বাবার পাহারাদার হয়ে যাব। রহমতের নবী কয়, খাদিজা আপনি কাঁদবেন না, আপনি মারা গেলে আপনার মেয়ে ফাতেমা আমার পাহারা দিয়ে রাখবে। এরপরও আম্মা জান খাদিজা কান্দে। দিন নবী কয়, খাদিজা রে কেন কান্দেন রে খাদিজা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, আমি যদি মারা যাই আপনার চাদর মুবারক যেন আমার দেহের কাফনের কাপড় যেন হয়। সুবহানাল্লাহ কন্যা। নবী, দ্বিতীয় নাম্বার, আমি মারা গেলে লাশটা আপনি নিজ হাতে খবর রাখবেন। নবী গো, 3 নাম্বার, দাফন করে আপনি চলে আসবেন। নবী গো, সবাই চলে আসবে, আপনি নবী আমি খাদিজারে চাইরা আসবেন না। নবী গো, আপনি বলেছেন কবরের মধ্যে মুনকার নাকিরের ফেরেশতা সওয়াল জবাব করবে। আমি মুনকার নাকিরের ফেরেশতার সওয়ালের জবাব দিতে আমার বড় ভয় লাগে। এই জন্য নবীজি দাফন করার পরে সবাই চলে গেলেও নবী গো, আপনি অন্তত আমি খাদিজারে ফালায়া যায়েন না। এ মুসলমান, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। নবী কান্দে রে, রহমতের নবী কান্দে, জিনের নবী কান্দে, আরো সে আসিম থর করে কান্দে, ফেরেশতারা পর্যন্ত কাঁদে রে মুসলমান। নবীর কান্নায় গোটা আকাশ বাতাস বাড়ি হয়ে গেল। এর মুসলমান, নবী কয় সাহাবীরা রে, আমার খাদিজা এতদিন আমার পাহারা দিয়ে রাখতো, আমার নিজ হাতে খাবার খাওয়াইয়া দিত। কোনোদিন আমার খাদিজা নিজে না খাইয়া আমার খাওয়াইছে, আমি রাসূলুল্লাহরে না খাওয়াইয়া আমার খাদিজা কোনোদিন খাবার মুখে দেয় নাই। সুবহানাল্লাহ। কেমন বিবি? বিবি হইলে এমন হওয়ার দরকার। কথা কয় না কা? এ মুসলমান, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন, ভালো করে গান লাগান মুসলমান রে, দুনিয়ার জমিন ছেড়ে যখন আমরা চলে যাই, জেতা না মরা, কথা কয় না, দুনিয়ার জমিন ছেড়ে যখন জায়গা জেতা হইয়া যায় না মইরা, জোরে কয় না। কিন্তু আমার দেশে একদল কয় জিন্দা হলে কাল্লা বাবা ধ্যান করিলে পাই কাল্লা মরে নাই রে, তো না মরলে বেটা কুল, কথা কয় না কা? তো দেখা যা তোরা জেতা বেটা রেখা দাইছ, কথা কয় না কা? হে মুসলমান ইমানদারা, ভালো করে গান লাগান মুসলমান রে, ভালো করে গান লাগান। আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন গা। মুসলমান রে, রহমতের নবীর চাদর মুবারক দিয়া আম্মা জান খাদিজার কাফনের কাপড় হলো, কবরের নিচ হাতে আমার রাসূল রাখলেন, দাফন কার্য কমপ্লিট হয়ে গেল। মুসলমান রে, বলা যায় না কার কখন সাদা কাফন পরা লাগে, মসজিদের খাটিয়া কার দরজায় জানি কোন দিন হাজির হয়ে যায়, ঠিক না মুসলমান ইমানদাররা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হা 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 এ মুসলমান ইমানদারেরা, দাফন কার্য শেষ হয়ে গেল। নবীর সাহাবী আবু বকর, ওমর, আলী, ওসমান কয় নবী গো চলেন না বাড়িতে যাই। দিনের নবী কয় না, আমি খাদিজারে একা কবরে ফেলাইয়া যাবো না। এ সাহাবীরা, তোরা জানিস না আমার খাদিজা বলছে দাফন করার পরে মুনকার নাকির ফেরেশতা আসবে, ওই ফেরেশতার সওয়ালের জবাব দিতে নাকি আমার খাদিজার ভয় লাগবে। এই জন্য রে সাহাবীরা তোরা চলে যা, আমি আমার খাদিজার দেখা কবরে রাইখা যাব না। আমার মাওলা ওইদিকে জিবরাইল ডাক দিছে, জিবরাইল রে, এ জিবরাইল, এ জিবরাইল কোথায়? কয় আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়, যা মক্কা নগরীতে যা, তাড়াতাড়ি করে যা। কাবা ঘর থেকে 1 কিলোমিটার দূরে আম্মা জান খাদিজার খবর। সুবহানাল্লাহ কয় না? আপনারা যারা গেছেন দেখেছেন সবুজ গ্রিল দিয়ে আবৃত করে রাখছে। কি গ্রিল? সবুজ গ্রিল দিয়ে আবৃত করে রাখছে। মুসলমান রে, জিবরাইল আসিয়া নবীর কানে গলায় মুখ লাগায়া সালাম দেয় আর কয় নবী গো বইসা রইছেন কেন? আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ কর। নবী গো, দিনের নবী কই জিবরাইল আমার খাদিজারে একা কবরে রাইখা আমি কেমনে যাবো? আমার খাদিজা বলছে রে, খবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে, ওই মুনকার নাকির ফেরেশতার সামনে জবাব দিতে নাকি ভয় লাগবে। আমার খাদিজা কইছে আমি যেন খাদিজারে একা কবরে রাইখা যেন না যায়। জিবরাইলকে নবী গো আর বসে থাকা লাগবে না, আর চিন্তা করা লাগবে না। নবী গো, আপনার স্ত্রী খাদিজার পক্ষ থেকে আমার মাওলা নিজেই মুনকার নাকির ফেরেশতার জবাব দিয়ে দিয়েছে। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার।
রহমতের নবীর দিলটা একটু ঠান্ডা হয়ে গেল। দিনের নবী সাহাবীদেরকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। এইদিকে নবীর বড় যন্ত্রণা কষ্ট, ওইদিকে কাফের বেঈমানেরা কয় দেখ দেখ, মুহাম্মদের মাও নাই, বাপও নাই, দাদাও নাই, চাচাও নাই, নিজের স্ত্রী খাদিজাও নাই, মুহাম্মদ এবার একা। আমরা এবার মুহাম্মদ রে এই মক্কা অনুগণিতে থাকতে দিব না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ওইদিকে আল্লাহ কয় জিব্রাইল যা, দেরি করিস না, আমার রাসূলুল্লাহকে আজকে রাতে আমি আল্লাহ আরশে আজিমে মেরাজে নিয়ে আসবো। হে মুসলমান, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে মেরাজে নেওয়ার 3 দিন আগে আমার রাসূল মক্কা মুআজ্জামায় ডান হাতের তালুতে মাথা হেলান দিয়ে হয়ে রয়েছে। এমন সময় 3 জন ফেরেশতা আইছে। আয়েশার কয় এই মক্কা নগরীতে দামি কেডা? কয় হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি দামি, উনি দামি, উনি দামি। ও তাই নাকি? দ্বিতীয় ফেরেশতা কয় উনি যদি দামি হয় তাকে কি করা যায়? 3 নম্বর ফেরেশতা কয় চলো তিনাকে নিয়ে চলো। 3 দিন পরে জিবরাইল রাতের বেলায় হাজির। হুজুর, সুবহানাল্লাহ কর না। এ মুসলমান, আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে মানসিকভাবে শারীরিকভাবে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে রাতের কিছু অংশে মেরাজে আরশে মুআল্লায় নিয়ে গেছে। কারণ কি? 1 নাম্বার, মা হারাইছে কষ্ট, বাবা হারাইছে কষ্ট, দাদা হারিয়েছেন কষ্ট, চাচা হারিয়েছেন কষ্ট, প্রিয়তমা স্ত্রীকে হারাইছেন কষ্ট, অনেকগুলি সন্তানকে দাফন করেছেন নিজ হাতে কষ্ট। এই কষ্ট ওমা ওই দিকটা কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করতেছে, রহমতের নবীকে দুনিয়ায় থাকতে দিবে না, মক্কায় থাকতে দিবে না, ষড়যন্ত্র করতেছে। আল্লাহ কয় জিবরাইল আমার হাবিবের মনে এমনই তো কষ্ট, ওইদিকে কাফেররা ষড়যন্ত্র করতেছে, আমার হাবিবুল্লাহ এতটা লুট নিতে পারবে না, এতটা মানসিক যন্ত্রণা লুট নিতে পারবে না। আমার হাবিবুল্লাহকে আজকে রাতে, আমার হাবিবুল্লাহকে জান্নাত থেকে বুরাক নিয়ে আমার হাবিবুল্লাহকে তোর মাধ্যমে আমি আল্লাহর দরবারে নিয়ে আয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ রে আপনার শারীরিক মানসিক শান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন আছে, ওই নিদর্শনগুলি দেখাবার জন্য আমি আল্লাহ তাআলার রাতের কিছু অংশে আমি আল্লাহ আপনার মেরাজ করাইলাম, ইসরা করাইলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে কন্না আল্লাহু আকবার। আমার মাওলাকে পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, যাহার চতুর্পাশ আমি আল্লাহ বরকতপূর্ণ কইরা দিয়া রাখছি। আমার হাবিবের ইসরা কত মেরাজ করাবার কারণ হলো যত নিদর্শন আছে রে আমি আমার হাবিবুল্লাহ রে আমি রাসূলুল্লাহর নিজের চোখে আমি আল্লাহ দেখায়া দিব। জিব্রাইলকে আল্লাহ কয় জিব্রাইল রে, জিব্রাইল যা। আল্লাহ কয় জিব্রাইল যা। জিব্রাইলকে কোথায় যাবো? আমার মাওলা কয় জান্নাতুল ফেরদাউসের ভিতরে যা, একটা বুরাক আমি আল্লাহ স্পেশাল বানায় রাখছি। সুবহানাল্লাহ কয় না? একটা বুরাক স্পেশাল বানায় রাখছি, ওই বুরাকটা নিয়া মক্কা মুআজ্জামায় যাবা, জান্নাত থেকে পোশাক লইয়া যাইবা। আজকে রাতেই আমার হাবিবরা আমার বাড়িতে আনবা, স্পেশাল দাওয়াত। সুবহানাল্লাহ কয় না? স্পেশাল দাওয়াত। আচ্ছা, দাওয়াত যারা দেয় আর যারা দাওয়াত খাইতে আসে, একটা হইল মেজবান আর একটা হইল মেহমান। কথা কয় না? আপনারা কি নতুন? আর বাসা কি আপনারা বুঝেননি কোনো? আচ্ছা, তো বুঝলে তো বালাই, তো বালাই। আমিন খান। মুসলমানি বান্দারা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কয় আমি হব মেজবান, তোমরা হবা মেহমান। আজকে মাহফিল উপলক্ষে অনেকের বাসায় মেহমান আইছে, কথা কয় না? 1 নম্বরে মেহমান যখন কারো বাড়িতে যায় আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রিজিক নিয়ে যায়। 2 নম্বরে কারো বাড়িতে মেহমান যায় আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নিয়ে যায়। এই জন্য মেহমানদারি আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদাররা রাখো, আমার আল্লাহ তাআলা দাওয়াত দিলেন। জিব্রাইল বুরাক লইয়া জান্নাতের পোশাক লইয়া মক্কা মুআজ্জামায় হাজির। বুরাকরে বানছে কাবা ঘরের কিনারায়, কাবা ঘরের
কিনারে বোনাকটারা রাখছে। এই দিকে রে মুসলমান ইমানদারা, এই দিকে জিব্রাইল রহমতুর নবী উম্মে হানির ঘরে শুয়ে রইছে, রহমতুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রইছে। জিব্রাইল ডাইরেক্ট দরজা দিয়ে ঢুকছে না, দরজা দিয়ে না ঢুকিয়া সাত ভাইরা ঢুকছে। কি ভাইরা? সাত ফেরে ঢুকছে। কারণটা কি? জিব্রাইল কি দরজা দিয়ে যাইতে পারতো না? যাইতে পারতো। সাত ফেরে ঢোকার কারণ হলো রহমতুন নবী যেন বুঝতে পারে, দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে আজকে যে আমার রহমতুন নবীর সাথে ঘটনা ঘটবে এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক। সুবহানাল্লাহ কর না, এটা অস্বাভাবিক একটা ঘটনা ঘটবে। মুসলমান, রহমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন, কিন্তু মনে রাখবেন নবীদের অন্তর ঘুমায় না, নবীদের চক্ষু ঘুমায়, চোখ বন্ধ আর কি, কিন্তু অন্তরের দৃষ্টি খোলা। সুবহানাল্লাহ বলবেন না? ফাঁক করে ঢুকছে, ঢুকে জিব্রাইল দেখে রহমতুন নবীর চোখ বন্ধ, চোখ বন্ধ মানে বোঝা যায় আর কি ঘুমায়, কিন্তু নবীদের অন্তর ঘুমায় না, চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। মুসলমান ইমানদারেরা, জিব্রাইল ডাক দেওয়ার সাহস পায় না। এক নাম্বার, জিব্রাইলের গাল আমার নবীর পায়ের তলায় লাগায়া দিছে, এরপর ডাক দেওয়ার সাহস পায় না। কেন? রহমতুন নবী আরাম ফরমাচ্ছে, আমি ডাক দিয়া কি বিপদে পড়বো? সুবহানাল্লাহ কয় না। দ্বিতীয় নাম্বার, রহমতুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবারে জিব্রাইল জিব্বা লাগায়া পায়ের তলার মধ্যে সুরসুরি দেয়, এরপরও ডাক দেওয়ার সাহস পায় না। আল্লাহু আকবার। মুসলমান, তিন নাম্বার, যখন জিব্রাইল সাদরা ফারছে, মুসলমান ইমানদারেরা রহমতুন নবী টেরা পাইছে, চোখ খুইলা দেখে হযরতে জিব্রাইল। জিব্রাইল রে, জিব্রাইল কই নবী গো চলেন। রহমতুল নবী বললেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, রহমতুল নবী বললেন আমাকে জিব্রাইল ধরে জমজমের কুফের কিনারায় নিয়ে গেল, জমজমের কুফের কিনারায় নিয়ে আমার সিনাটারে খুলে ফেললো। সিনা বুঝেন তো, বুকটা কেটে লেছে আর কি, বুক চিরে ফেললেন। আল্লাহ তাআলা কোন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি আল্লাহ তাআলা কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই, আমি আল্লাহ তাআলা কি আপনার সিনা শাক মোবারক করাই নাই। আল্লাহু আকবার। কোন মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজ যাই আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। কোন দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার বুকটা যে চিরল জিব্রাইলে হাত ঢুকাইয়া, আমি দেখতেছি কোনো রকম ব্যথা লাগে নাই, কোনো ব্যথা লাগে নাই। আমি দেখলাম আমার সিনা থেকে সবগুলি বের করিয়া স্বর্ণের পেয়ালার মধ্যে জমজমের পানি লইছে। পেয়ালা আবার অদূরে পেয়ালা না, বড় পেয়ালা। ওই পেয়ালার মধ্যে মুসলমান ইমানদারেরা জমজমের পানি নিয়া জিব্রাইলে এই সিনার মধ্যে যা আছে সবগুলি বের করিয়া দৌত করিয়া নবী কয় আবার পুনরায় ঢুকাইয়া দেওয়া হলো। আরেকটা স্বর্ণের পেয়ালা আনা হলো। ওই স্বর্ণের পেয়ালাটা আইন না, ওইটার মধ্যে ইমান, আমল, পূর্ণ বুদ্ধিমত্তা, হিকমা যত আছে সব কিছু দিয়া সিনার ভিতরে ঢোকায়া দিল রে। এই জন্য আমার নবীর সিনাটারে প্রশস্ত এবং পবিত্র বানায়া দিলেন কে? এই জন্যই তো আমার নবী কোরআন যখন জিব্রাইলের কাছ থেকে শুনতেন মুখস্থ করা লাগতো না, অটোমেটিক মুখস্থ হয়ে যাইতো। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা অটু বুঝেননি, কথা কয় না, অটোমেটিক বাজতে থাকে, ঠিক কিনা কন? এই যে লিফটে দেখছেন না, লিফটে উঠা নামা করে, অটোমেটিক খুলে আবার বন্ধ হয়, ঠিক কিনা কন? মুসলমান রে, রহমতুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত শুনতো জিব্রাইলের জবান থেকে, রহমতুর নবী যদি শুনতো, আল্লাহ কো সিনার মধ্যে আমি আল্লাহ গাইতা দিলাম। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, ভালো করে কান লাগান। তাফসীর জালালাইন শরীফের কিতাবের মধ্যে এসেছে, আমার আল্লাহ কয় হাবিবুল্লাহ রে, জিবরাইল আপনার কাছে কোরআন কারীমের ওহী নিয়ে যাইব, আপনি মুখস্থ করার লাগা বারবার পড়ার দরকার নাই, আপনি শুধু শুনবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআনটাকে আমি আল্লাহ চিরদিনের জন্য আমি আল্লাহ গেঁথে দিব।
কোরআনের আলোকিত বোঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বোঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বোঝ দাও। আল্লাহু আকবার কম, আমিন কম। আমার মাওলাকে হাবিব সিনাটারে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম, তো নবীর সিনাটা কি অপবিত্র নাকি? অপবিত্র না, পবিত্র। আল্লাহ আরো পবিত্র বানাইছে, সুবহানাল্লাহ কইতেন না? ইল্লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সাউন্ডে কোলায় না। আপনারা মাইক কয়টা আনছেন? আচ্ছা, সাউন্ড ওই যে বক্স দুটোর দরকার ছিল, তখন আমার তিলাওয়াতের লুট নিতে পারতো। ঠিক না? ঠিক না? এখানে আলেমুলাম আছে, অনেকে জিগান, ও খাইতারবো 1 কেজি 5 কেজি দিলে লইতারবো, ঠিক নিও। যাক ভাই সাহেব, সাউন্ড একটু টিয়া করেন, আমার খুব কষ্ট হইতে আছে। না বাড়ালে হইতো না, ইকোটা একটু ঠিক করো। আর ইকো বক্স ছাড়া ঠিক করা যায় না, ঠিক নেই? যাই হোক, সৌরখন আমিন। আমার আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। মুসলমানরা, আমার মাওলা কই নবী গো, রিপিট এত হবে না, 2 বার হবে মাত্র। আল্লাহ তাআলা কই নবী গো, এই কোরআনুল কারীম যদি আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতাম, খেয়াল করেন, এই কোরআনুল কারীম যদি আমি আল্লাহ কোথায় পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় 30 পারা কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আসমানের নাই, জমিনের নাই। এলমের ওহী কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা আমার আল্লাহ তার হাবিবুল্লাহর সিনার ভিতরে আমার আল্লাহ দান করেছে। এই নবী আলাইহিস সালামের সিনা সাক আল্লাহ তাআলা করাইছেন। আলাম নাশরাহু লাকা সাদরাক, ও নবী আমি আল্লাহকে আপনার সিনা সাক মুবারক করাই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনা সাক মুবারক করানো হলো, করানোর পরে এবার জিবরাইলকে হুজুর উযু করেন, উযু করলেন, পবিত্র হলেন। এবার নবী আলাইহিস সালামকে জিবরাইলকে হুজুর নেন, জান্নাতের পোশাক পরেন, সুবহানাল্লাহ কোন। জান্নাতের পোশাক পরিয়া উযু করিয়া এবার কমপ্লিট মেরাজে সফর করবেন। এর আগে জিবরাইল কয় নবী গো 2 রাকাত নামাজ কাবা ঘরে ঢুইকা পড়েন। কয় রাকাত? জোরে কানে কয় রাকাত? যাবেন কোথায়? সফরে। যাবেন কোথায়? সফরে, অর্থাৎ মেরাজে যাবেন। আমার রহমতুল নবী কোথায় যাবেন? মেরাজে যাবেন। কোথায়? মেরাজে যাবেন। হন সফর, মেরাজের সফর শুরু। জিবরাইলকে হুজুর 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল কয় নবীগণ 2 রাকাত নামাজ পড়ছেন কেন জানেননি? কয় না, আল্লাহ যেন আপনার সফরটা নিরাপদ করে এর লেগে 2 রাকাত নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ কোন। এই জন্য কোথাও যান আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, মা বোনেরা, ছোট ছোট যুবক বাবাজিরা, ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছেন, খেয়াল করেন সব সময় কোথাও যাওয়া আসা করবেন, আপনি যেখানেই যান 2 রাকাত নামাজ পড়ে বের হন। প্রতিমধ্যে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মহামারী, আযাব, গজব থেকে আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দিয়ে গন্তব্যস্থানে আল্লাহ তাআলা আপনাকে পাঠায়া দেবে। হাসুক্তি নামাজই পড়ে না, সিটিং এ হেতে ইটা পড়বো কিটা, কথা কয় না। যেখানে যাবেন 2 রাকাত নামাজ পড়ে বের হবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমি এই আমলটা করি, কারণ রসুল বলেছেন এমন কথা কইও না যেটা নিজেই পালন করো না, এমন কথা বলো যেটা নিজে পালন করো। আলহামদুলিল্লাহ, এই নামাজ পড়ে পড়ে সফরও বের হয়, এমনকি দুর্ঘটনার মুখামুখির হাত থেকে পর্যন্ত আল্লাহ বাঁচায়া দেয়। এই জন্য আমার আব্বাজিরা নামাজ পড়ে সফরও বের হইবেন, কথা কন না? নামাজ পড়া দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা,
পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মা বোনেরা, নামাজের দরকার আছে না নাই? কোন অজুহাতে নামাজ ছাড়া যাবে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক না বলেন? রহমতুল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন, জিবরাইলকে নবী গো এবার রেডি হন, বোরাকে উঠবেন। কই বোরাকে উঠবেন, বোরাকের কাছে উঠতে যাবেন, বোরাক ফালাফালি শুরু করছে। জিবরাইল কয় বোরাক লাফাইস না, এটা যেমন তেমন ব্যক্তি নয়, তিনি হচ্ছেন নবীদের সর্দার। এ বোরাক লম্প সম্প করো না, নড়াচড়া করো না। কিতাবে লেখে বোরাকটার আল্লাহ সাজাইয়া পাঠাইছে, জান্নাত থেকে ফেরেশতারা সাজায়া দিছে। কয় জিবরাইল নেন লইয়া যান। এই বোরাকের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে লেখে এই যে লেখাটা, কালিমা লেখাটা মিনিটের মধ্যে 1000 রঙের পরিবর্তন হয়ে যেত, দুনিয়ার ঝাড়বাতির মতো। আচ্ছা, দুনিয়ার ঝাড়বাতি কয় কালার পাইছেন? 7-8টা কালার, ওই তো পারে আর কেউ না। সাদা কালার, লাল কালার, হলুদ কালার, বেগুনি কালার, হিরুজ্জা কালার, সবুজা কালার, ঠিক নেই? এই কয়েকটা কালার মিলে এইটা হইলো ঝাড়বাতি। কখন জ্বলে নিবে, জ্বলে নিবে, আবার হিয়ান্দা জ্বলে হিয়ান্দা নিবে, হিয়ান্দা জ্বলে হিয়ান্দা নিবে, ঠিক নেই? মুসলমান ইমানদারেরা, ওই বুরাকির কপালে কালিমাটা লেখা মিনিটের মধ্যে 1000 রঙের পরিবর্তন হয়। আচ্ছা, 1000 রঙের যদি পরিবর্তন হয়, এটা দেখতে সুন্দর লাগবো নি? এটা রাহমাতুল লিল আলামিনের বাহন, সুবহানাল্লাহ। বুরাক নড়াচড়া করে, জিবরাইল ধমক দিছে, বুরাক থাইমা গেছে গা। বুরাক মনে হয় শরম পাইছে। বুরাকের পশমের গোড়ায় গোড়ায় শিখন গাম বাইর হয়ে গেছে গা, টেনশনে সর্বনাশ। কি তো করলাম, রহমতুল নবীর সামনে বিয়াদবি করলাম। এবার বুরাক কয় আল্লাহ, বুরাকের জবান তো আর খোলে না, মনে মনে কইতে আছে, মনের খবর জানেন কে? ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার অন্তরস্থলের খবর পর্যন্ত জানেন। এমনকি পশু পাখি দেবদানব যা কিছু আছে সব কিছুর অন্তরস্থলের খবর জানেন কে? বুরাক কয় আল্লাহ, জবানটা খুইলা দাও না, তোমার হাবিবুল্লাহর সাথে আমি কিছু কথা বলবো। সুবহানাল্লাহ। আমার মাওলা জবান খুইলা দিল। সাথে সাথে বুরাক রহমতের নবীর সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী বিয়াদবি নিবেন না। নবী গো, আমি আসলে বিয়াদবি করার জন্য লাভ দেই নাই। নবী গো, আপনি নবী আমার উপর আরোহণ করবেন, সেই খুশিতে আমি আনন্দে লাফাইলাম। আমার খুশি যে আপনার কদম মুবারক, আমি বুরাকের জিঞ্জিরে, আমি বুরাকের উপরে লাগবো, আমি বুরাকের পিঠে বসবেন, এটা আনন্দে আমি খুশি। সুবহানাল্লাহ কয় না? বাচ্চাদেরকে কোনো কিছু আইনা দিয়েন, খুশি হয় নাই? আমার ছেলেদেরকে যখন কোনো কিছু আইনা দেয়, ক মাশাআল্লাহ বাবা, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ টু বাবা, বাবা তুমি অনেক ভালো। আর কেউ যদি কয় তোমার বাবা ভালো না, তো আজ যা খবর আছে। আর কেউ যদি কয় তোমার আব্বা কালা, কইব তোমার বংশের হক কালা, আর আব্বা সুন্দর। বাচ্চা আনন্দ করেনি আনন্দে একটু লাফ মারে, দেখবেন খাড়াতে ফাল দিয়ে সুফাত যা, সুফাতে ফাল দিয়ে ফুলুরে পরে, এরকম হয় না? এটা আনন্দে, ঠিক কিনা কন? মুসলমান, বুরাক কয় হাবিবুল্লাহ, আপনি আমার উপরে চড়বেন, আমি খুশিতে একটু নড়াচড়া করছিলাম যে বেড়াগিরি রহমতুল নবীর আমি বাহন হইয়া আমি রাসূলুল্লাহ নিয়ে যাবো, খুশি। নবী গো, নবী আপনার মাথা মুবারক আমি বুরাকের মুখের কাছে আনেন।
রহমতুল নবী আনছে। বোরাক কই নবী গো একটা মনের মধ্যে বড় আশা, কই কি আশা? নবী গো ওয়াদা দেন আজকে যেইভাবে আমি বোরাকের উপর আরোহণ করবেন, কিয়ামতের ময়দানে আমি বুরাককে ছাড়া অন্য কোন বোরাকে আরোহণ হবেন না, এই ওয়াদাটা আমাকে দেন। রহমতুল নবী কই যাও, ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তুমি বুরাককে ছাড়া অন্য কোন বুরাকে আমি আরোহণ হব না। বুরাক আরো খুশি, খুশি এখন রবি গো আপনি বসেন, কোনো চিন্তা করবেন না, আল্লাহর হুকুমে আপনাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ কোন। রহমতুল নবী আগে বসলেন, সুবহানাল্লাহ কোন। রহমতুল নবী বুরাকে আগে বসলেন জিঞ্জিরের উপরে। বুরাকের উপরে কি আছে? জিঞ্জির থাকে না, যে উটের উপরে কেমনে বয় এমনি বয়, জিঞ্জির লাগানো আছে না? আছে। মুসলমান ইমানদারা ওখানে বসলেন। রহমতুল নবী বসার পরে পিছনে বইছে মিকাইল, সামনে বইছে জিবরাইল, কারণ যে বাডা ড্রাইভার হে বাডা সামনে বন লাগে, ঠিক কিনা কোন? আর যদি ফিসে বইয়া ডাকাতের রোয়ানা দিতে আর হেয়া মেঘনা নদীর তলে যাইব, কথা কয় না। আর যদি ড্রাইভার জাগা না চিনে তাহলে তো সারছে বই, ঠিক কিনা কোন? আমার দেশের মধ্যে দেখবেন কত জায়গায় কালীগঞ্জ আছে, অনেক জায়গায় কালীগঞ্জ আছে, অনেক জায়গায় গজারিয়া আছে। এরপর আপনাদের এইদিকে কুমিল্লা বিশ্ব রোড থেকে সাতপুর রোডে যাইতে বিজয়পাড়ার দিকে সামনে গিয়ে একটা সাতপুর এখানে একটা আছে, আর একটা সাতপুর ইলিশ খাওয়ান না, কথা কয় না। নামে 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 অনেক সময় ফেস লাগিয়ে জায়গা না, কিন্তু চিনতে হইব এটা কুমিল্লা সাতপুর আর এইটা সাতপুর জেলা। চাঁদপুর জেলা আর কুমিল্লা জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা এক জেলা আছিল, কথা কয় না কা, ঠিক নি? এ মুসলমান ইমানদারা, জিবরাইল সামনে আমার নবী মাঝখানে, পিছনে মিকাইল, এই দিকে ৭০,০০০ ফেরেশতা সহ অগণিত গণিত ফেরেশতারা আমার রাসূলুল্লাহর প্রটোকল দিয়ে নিয়ে যাবে। দুনিয়াতে ডক্টর মিজানুর আজারি সাহেব ওনারা যেভাবে প্রটোকল দিয়ে নিয়ে যায়, আর দুজাহানের সর্দার জিনারে নিয়ে যাইব, তো কেমন প্রটোকলটা হইতে পারে? আল্লাহু আকবার কন্যা। এই তো আমাদের ডক্টর মিজানুর আজারি 25শে ফেব্রুয়ারি আপনাদের কুমিল্লা টাউন হল ময়দানে আসবে, নাকি ঈদগাহ ময়দান আসবে? ঈদগাহ ময়দানে জায়গা হইব, অটো রিক্সার জায়গা হইতো না, ঠিক নিও, জায়গা হইতো না। দেখেন সেদিন পুরা শহর বন্ধ হয়ে যাবো, কথা কয় না। পরে কইতে পারবেন তো মিয়াজি সাহেব আইয়া কইয়া গেছিল, ঠিক হইতো, জায়গা হইছে না, কথা কন, ঠিক না? মুসলমান প্রটোকল দিয়ে নিয়ে যায়, এটা সম্মান, এটা কুমিল্লার সম্মান নয়, গোটা বিশ্বের মুসলমানদের গর্ব। ডক্টর মিজানুর রহমান আজহারী, আল্লামা সাইদি, কথা বলেন ঠিক না? আল্লামা মামুনুল হক সাহেব, এই কুমিল্লা জেলার যে আছে মৌলানা আরিফ বিন হাবিব, মুস্তাকুন নবী, ডক্টর আব্দুল কালাম আজবাসার, মোল্লা নাজিম উদ্দিন, এই অসংখ্য অসংখ্য বড় বড় আলেম এই কুমিল্লাতে আছে না নাই? আমাদের ব্রাহ্মণবাড়িয়া আছে না নাই? এটি গোটা বিশ্বের মুসলমানদের গর্ব, কথা কন ঠিক না? আচ্ছা, বিশ্ব থেকে তো আমরা কোনো হুজুরাই না, ওয়াজ শুনি না, কিন্তু কুমিল্লার বক্তা, ব্রাহ্মণবাড়িয়ার বক্তারা সারা বিশ্বের তারা দাওয়াত দেয়। যত বাঙালি দেশে বিদেশে আছে, আছে না? যে আমারও তো এই বছর 3 দেশের থেকে দাওয়াত হয়েছে, সুবহানাল্লাহ কয় না? তাইলে গোটা বাংলাদেশ না, দেশের বাহিরেও গিয়ে দেখবেন যত বক্তা ওয়াজ করে বাড়ি কুমিল্লা আর না হইলে ব্রাহ্মণবাড়িয়া। আর বাংলাদেশের যত বড় বড় ডিপার্টমেন্টে সরকারি বেসরকারি চাকরি করে গিয়া দেখেন বাড়ি কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর একই জেলা ছিল, ঠিক নেই না? আই কি ভুল কইছে নি? কোনো কথার কি কোনো বেজাল আছে নি? কোনো ওলামায়ে কেরাম হলো জাতির সম্পদ। আল্লাহ কয় জাতির না, গোটা দুনিয়ার সম্পদ। আলেমরা হলো গোটা দুনিয়ার নিয়ামত, কথা কয় ঠিক কি না? তো আলেমদেরকে প্রটোকল দিলে তোমার জ্বলে কেন? কিছু মুনাফিকের জ্বলে, কথা কয় না? আরে আলেমদেরকে তো প্রটোকল দিবে, প্রয়োজনে রকেট দিয়ে নিয়ে যাইব, এটা আলেমদের সম্মান। বাদশা সুলাইমান প্রেম দিয়ে প্রোগ্রাম করছে। মানে আপনারা কি হুজুর প্রোগ্রাম ফিলিং ফেললো কই? ওই যে তখ্তের নামক সিংহাসন, কোরআনিক সায়েন্স গবেষণা করে, ওই তখ্তের নামক বাদশা সুলাইমানের সিংহাসন গবেষণা করে বৈজ্ঞানিকরা রকেট আর বিমান বানাইছে, কথা কয় না? এটা আবার কোরআনিক সায়েন্সের গবেষণা। ওই দিকে যাব না, ওই দিকে ওয়াজ করলে মিয়া রাত যাইব গা, সুবহানাল্লাহ কয় না? এটা অন্য একদিন ওই বনে খেলা হবে, কথা কন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, ওই দিকে যাবো না রে মুসলমান বাবারা। আপনারা কি তা নিয়ত করে লেছেন? বইতেন না?
দাঁড়ায় দাঁড়ায় ভাল লাগতেছে নাকি? ও মাশাআল্লাহ, তার আর ভাল লাগতেছে। আমিন কম। তারা যদি খেরুয়ে চর্বি কমায় তারা আমার সমস্যা কি তাও না, এটা আবার স্বাস্থ্যের উপকার, ঠিক নেই? আচ্ছা আমিন কম। আলেমদেরকে প্রটোকল দিলে আলেমদের মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, হাজার হাজার মাইক যায়, হাজার হাজার এলইডি যায়। আচ্ছা যাদের জ্বলে বুঝা লাগবে তে তলে তলে ঘুষ খায়, সুদ খায়, নারীবাজি করে, পরের জায়গা দখল করে খায়, এর লেগা তার জ্বলে। কথা কন ঠিক না? তো বুঝছে না, কথা কন ঠিক না? তে বুঝবো কেমনে? তে দুহানুকে ডাইনেতে বিড়ি খায়, বামাতে চা খায়, এ কথা কয় না? মুসলমান ইমানদারেরা আমার রহমতুর নবীর প্রটোকল দেয়, সুবহানাল্লাহ কন না? কথা কি মনে আসেনি? আল্লাহ আমিন কম। এইবার বরাক দিয়ে সফর শুরু। এইবার সফর যখন শুরু হয়ে গেল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লাহু মুনকালিবুন। সুবহানাল্লাহ। যানবাহনে উঠলে ফরন লাগেনি? বিমানে যখন উঠে দেখেন না বিমানবালা কেমনে কইয়া দেয়, কইয়া টইয়া দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা। এটা বইলা দেনি? কারণ কি? এটা বইলা দেওয়ার কারণ হচ্ছে উপরের যে আকাশপথের সফর যেন তোমার জন্য নিরাপদ হয়। সুবহানাল্লাহ কর না? যাই হোক আমার বাবারা মায়েরা, এবার বোরাক দিয়ে চলতেছে মুহূর্তের মধ্যে শত শত মাইল, হাজার হাজার মাইল। সুবহানাল্লাহ কয় না? এইবার বুরাক দিয়ে যখন যাওয়া শুরু করতেছে, সামনে এক বেড়া, কেডা? ফাগরবে দুনিয়া। মুসলমান রে, রহমতের নবীর দিকে আগুনের পাথর মারে, আগুনের পাথর মারতেছে। দিন নবী ডেকে বলে, জিবরাইল রে, এটাকে আমার দিকে আগুনের পাথর মারে। জিবরাইলকে নবী গো তাড়াতাড়ি পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে শয়তান অদৃশ্য হয়ে যায়, সাথে সাথে ওই ব্যক্তিটা অদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ কোন দিন নবী ডেকে বলে, জিবরাইল রে, কেটা আমার দিকে আগুনের পাথর নিক্ষেপ করছে কেন? জিবরাইল কয়, নবী গো এটা কেউ না, এটা শয়তান। আমার দিকে আগুনের পাথর নিক্ষেপ করে কেন? কয় নিক্ষেপ করে আপনি যে সফরে যাচ্ছেন, মাওলার দিদার লাভে যাচ্ছেন, জান্নাত জাহান্নাম দেখবেন, আল্লাহর অসংখ্য নিদর্শন আল্লাহ আপনার নিজের চোখ দিয়ে দেখায়া দিবে। এই যে একটা ভালো কাজে যাচ্ছেন, শয়তানের দম মজা লাগতেছে না, শান্তি লাগতেছে না, এই জন্য আগুনের পাথর নিক্ষেপ করে আপনার সফর পথে বাধা দেওয়ার চেষ্টা করলো। আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন, সাথে সাথে শয়তানকে গায়েব করে দিলেন কে? রহমতুল নবী কে জিবরাইল, আমি কি এর কোনো ক্ষতি করছি? কোনা ক্ষতি করছেন না, তার কাম এমনি বাধা দেওয়ান। আমার দেশে কিছু লোক আছে তাফসীর মাহফিলে বাধা দেয়, কিন্তু আলেমরা কোনো ক্ষতি করে না। মসজিদ কমিটি, মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি ক্ষতি করে না। বাধা দেয় কেন? শয়তানে গুতায় এমনি। কথা কন ঠিক কিনা? তার শয়তানে চাবি দিয়া লারে, ও ঠিক নিও। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়া যায়, দেহে এক গাঁটটি চাবি শয়তানে লইয়া যায়। তো মুসা জিগায়, বড় চাবিটা কার? কো হুজুর এটা আমনেরটা। কই এটা বরিশা দূরে রয়েছে, এটা আপনার ব্যবহার করতাম পারি না। বাহিরি নতুন নতুন বাহিরি বাংলাদেশে না, গোটা বিশ্বের জমিনে যত বাচ্চা কাচ্চা আছে সবটি চাবি আমার কাছে। এর লেগা এটি দিনও দেখবেন সারাদিন সই 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 করে। এটার কারণ চাবি আমি লাগাইয়া মূর্ছাই। তো ঘুমোর তুই একটা মক্তব্যে যেতে করলে না যাইতাম না 5টা টাকা দিবা কইছি, না স্কুলে যাইতাম না 10টা টাকা দিবা কইছি। শয়তানে চাবি দিয়া আমি ঘুরাই। কেডা ঘুরায়? আর যারা তাফসীর মাহফিলে বাধা দেয় এদেরকেও শয়তানে টাহুরিটা ঘুরায়। কথা কয় না? হ্যাঁ মুসলমান, মুসা কালিমুল্লাহর শয়তান কয়, হুজুর রাতের বেলায় দেখছেননি? কয় কি? রাতের বেলায় বাচ্চারা ঘুমাই জাগা, এই চাবি নিয়ে কুত্তারে দেখ, কুত্তা সারা রাত ঘুমায় না। কথা কন ঠিক না? মুসলমান এই তাফসীরটা করতো আমাদের আড়াইবাড়ি সাইদিয়া কামিল মাদ্রাসার আমাদের সাবেক মুফতি সাইদুর রহমান হুজুর। এই তাফসিরগুলি ক্লাসও বইয়া বইয়া করতো। আর উনি ক্লাসও তাফসির করাইলে বাইক গিয়া ফরন লাগছে না, এটা মুস্ত হইয়া ব্রেইনও ঢুকে রয়েছে। সুবহানাল্লাহ কয় না?
মুসলমান ইমানদাররা যাই হোক, আমার বাবারা ভাইয়েরা, শয়তানের কামে খারাপ ভালো কাজে বাধা দেয় আর খারাপ কাজের মধ্যে আঞ্জাম দেয়। কথা কন ঠিক কিনা? খারাপ কাজে আঞ্জাম দেয়। দেখবেন মাহফিল যেমন আপনারা করছেন, এই যে সাদা মাটা মাহফিলের একটা আয়োজন করছেন, মাশাআল্লাহ ভালো লাগছে। কোনো জারবাতি টারবাতি এইটা এইটা নাই। অনেকে 4-5 মাইল দূরের থেকে দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গান বাজনা হয়, বাউল গান, আউল গান, ফাউল গান, টাউল গান হয়। দেখবেন যারিবারে জারবাতি লাগায়া বেডি শিল্পী আইন না, আর বেডি শিল্পী আইন না খাড়া করা দিছে পরে বেডি আবার গায়, গাজা খাইয়া শুইয়া তাকি শীতান এক পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? তে যে কইলো গাজা খাইয়া হইয়া তাই হিতানো হুস্কুনি দেহে, তোদের হিসানো হুস্কুনি দেখবি ওই গাঞ্জা যে ইচ্ছা মতো খাইছ। হনো যারা সুস্থ থাকে তারা তো ঘুমের থেকে উঠে দেয় চাদর বালিশ, ঠিক নি? তে হিতানো হুস্কুনি দেহে। আবার কয় বাজার দেখি তাল গাছের মাথায়, বাজার দেখি তাল গাছের মাথায়। আচ্ছা, আপনাদের ক্যান্টনমেন্টের বাজার তাল গাছের মাথা? চিন্তা করেন তো কেমন গাঞ্জা খানা খাইছে, হেতে বাজার তাল গাছের মাথার দেখে। এ কথা কয় না? খা বেশি খাই আলাইছে মেয়াদ উত্তীর্ণটা যেটা, কথা কয় না? এরপরে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। ওমা আচ্ছা, আপনারা এখন যারা 16 বছর নৌকা মার্কা আছিল তাদের পক্ষে র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই সব এরার পক্ষে তুই এত মিছিল মিটিং কইরা গত 16 বছর আন্দোলন কইরা গাজার নৌকা ঠেইলা পাহাড়ও নিতারছে, তো তুই তে নিব কেমনি একদিন গান গাইয়া? এটা কিতা গাইল? এটা কোনো কথার লগে কোনো বাস্তবতার কোনো মিলই নাই। কথা কয় না? একটু আগে যে আমি নাতে রাসূল কয়টা গাইলাম, বাস্তবতার লগে মিল আসেনি? এই যে কবর নিয়ে গান গাইলে গজলটা গাইলাম, বাস্তবতার লগে মিল আসেনি? চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর সমতুল্য নয় ছবি, তারও চেয়ে সুন্দর আমার নবী। আরো জোরে খান। আচ্ছা, যারা গান গায় ভাই সাহেব ঠিক করে কইেন, যারা গান গায় ওরা যদি খালি গলায় গায় কেউ শুনব? কুত্তাও শুনতো না। কুত্তা কইব তোরটা আর কণ্ঠবালা আছে, কথা কয় না? কেমনে? আমাদের মসজিদে আপনাদের মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, কুকুর মাঝে মধ্যে সিল্লাম দেয়নি? ওই কুকুরের সুরটাও বালা। আল্লাহকে কুকুর যে ঘেউ ঘেউ করে তোমরা বুঝো, কিন্তু কুকুর আমার নামে তসবিহ পড়ে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার মাওলা কয় আসমান জমিনে যাহা আছে সবগুলি আমার নামে তসবিহ পড়ে। এইদিকে কুকুর আলাদা একটা ঘটনা আছে, বিড়ালের আলাদা একটা ঘটনা আছে, ওই দিকে যাইতাম না। মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। এই গান বাজনার আয়োজন করে শয়তান এবং শয়তানের দলেরা, আর মাহফিলের আয়োজন করে আল্লাহর বান্দা, নবীর উম্মতারা, নবীর আশিকারা, ঠিক কিনা? এটা বুঝল লাগবে তো, শয়তানের টাহুরিটা ধরে রাখছে। মুসলমান জিবরান কই নবী গো, আর দেরি করবেন না, শয়তান গায়েব হয়ে গেল গা, শয়তান আর আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে না। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সব সময় পড়বেন। কি করবেন? এটা পড়বেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহা চাইবেন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদাররা ভালো করে গান লাগান।
এইবার জিব্রাইল কই নবী গো বুরাক তো চলতেছে, এমনি ভাবে বুরাক চলতে চলতে হঠাৎ করে দেখে একটা বুড়া লোক ডাকতেছে। জিব্রাইলকে নবী তাকায়েন না। সামনে যাওয়ার পরে এক বুড়ি মহিলা ডাকতেছে, জিব্রাইলকে নবী তাকায়েন না। 3 নাম্বার এক সুন্দরী মহিলা ডাকতেছে, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইলকে নবী গো তাকায়েন না। সুবহানাল্লাহ কন্না। এমন একটা জায়গায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল কয়, এই বুরাক থামো। বুরাক থামছে। জিব্রাইলকে নবী এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। রহমতের নবী 2 রাকাত নামাজ পড়লেন। খেয়াল করেন, নামাজ পড়ার পরে জিব্রাইল ডেকে বলে, নবীজি আসার পথে 3 জন ব্যক্তি যে আপনারা ডাকলো, খেয়াল করছেননি? কয় খেয়াল করছি। তুমি নিষেধ করছো এই জন্য আমি তাকাই নাই। 1 নাম্বার বুড়া লোকটা যে ডাকছে না তাকায় ভালোই করছেন। এই বুড়া লোকটা হইল দুনিয়া, বয়স হয়ে গেছে গা, দুনিয়ারও বয়স হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ এক সায়েন্স গবেষণায় আসছে যে দুনিয়ার আমাদের যত দিন রাত যাচ্ছে তত দুনিয়ার হায়াত অর্থাৎ তার শেষ সময় নিকটবর্তী হয়ে আসছে, কিয়ামত নিকটবর্তী হয়ে আসছে। এই যে বুড়া লোকটা দেখছেন এটা দুনিয়া, বয়স হয়ে গেছে গা। আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী আল্লাহ পাক কিয়ামত একদিন ঘটায়া দিবেন। ওই তো লম্বা ঘটনা। এরপরে কয় নবী গো বুড়া মহিলাটা যে ডাকছে না তাকায় ভালোই করছেন। এই বুড়া মহিলাটা হইল আপনার উম্মতের মধ্যে নেক আমল দুর্বল। কথা কয় না? কেমন দুর্বল? বর্তমান যুগে দেখা যায় জুমার নামাজে মুসল্লি জাগা হয় না, আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না। ইমান আমল দুর্বল। ফজর পড়লে এশার পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না। কথা কন ঠিক কিনা? মুসলমানদের নামাজের দরকার আছে না নাই? নামাজ 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 লাগবে, কোনো অজুহাত চলবে না। যেই সন্তান আপনার নামাজ পড়ে না ওই সন্তান আপনার সুসন্তান নয়। যেই সন্তান বাপ মার কথা শুনে না ওই সন্তান সুসন্তান নয়। একটা যুবকদের হায়াতে এখন আগের মতন বরকত আছে? কথা কন কেন? কেন? নাম্বার 1 ওরা আল্লাহ রাসূলের কথা মানে না। 2 নাম্বার বাপ মার কথা মানে না। 3 নাম্বার মুরব্বীদের কথা মানে না। 4 নাম্বার আলেমদের কথা মানে না। এই জন্য বর্তমানে হায়াতে বরকত নাই। মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। এ মুসলমান, জিবরাইল কই নবী গো এই বৃদ্ধা মহিলাটা হলো আপনার উম্মতের নেক আমল দুর্বল। এই জন্য নবী কয় কিয়ামতের পূর্বে সকালে ঈমান আনবে, বিকালে বেঈমান হয়ে যাবে। আখির নিশান কিতাবের মধ্যে আসছে। রহমতুন নবী কয় কিয়ামতের পূর্বে সকালে ঈমান আনবো, বিকালে ঈমান হারা। এ মুসলমান ইমানদারা, ঈমান তো হারা হইবই। কোরআন সুন্নাহর ধারে কাছেও যায় না, কোরআন পড়েও না, হাদিস পড়েও না। কোরআন হাদিস জানলেওয়ালা আলেমদের কাছে আসা যাওয়া করে না, ভণ্ড বেডার কাছে আসা যাওয়া করে। শীত করে হুতে ঘরে ভাড়া দিলে কুল ফল্লা পারে না, হে বেটার কাছে কিতা? ঠিক নেই কথাটা? যারা ভালো আলেম হক্কানি পীর তাদের কাছে আওয়াজ ওয়া করেন, মাসলা মাসাল জানেন ভালো কইরা, ঠিক না কম? মুসলমান ইমানদাররা কিন্তু এরা তাকায়া দেখে মাথায় জট আসেনি, মাথায় জট, গায়ে সালাসত, হাতে গাঞ্জার ফট, গোলাপ ফুলের কামান, যুদ্ধের বিমান, আশেকে বেঈমান। কথা কয় না? তোমার বাপ মা হলো তোমার অন্য সবচেয়ে বড় অলি। কথা কন না? মুসলমান রে, ইমান দুর্বল হলে চলবে না, ইমান সবল হওয়া লাগবে। কথা কন? ইমান সবল করতে হলে শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, কুফর করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের জায়গা জমি দখল করা যাবে না। আসতে হইছে কাজ যাবে না। 3 নাম্বার জিবরাইল কই নবী গো 3 নাম্বার সুন্দরী মহিলাটা ডাকছে, আপনি না তাকায় ভালোই করছেন। এই সুন্দরীটা হইল দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য। যদি তাকাইতেন আপনার অধিকাংশ উম্মতারা দুনিয়া হয়ে হয়ে ইমান হারা হয়ে মারা যাইত। আপনি না তাকায় ভালোই করছেন, সুন্দরী বেটির দিকে না তাকায় ভালোই করছেন। কি সুন্দর লাগে রে! এই সুন্দর তো আসল সুন্দর নয়। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান নাই মুসলমান। এইবার জিবরাইল কই নবী গো এই জায়গায় যে 2 রাকাত নামাজ পড়লেন, জানেননি এই জায়গাটা কোন জায়গা? রহমতুন নবী কয় না জিবরাইল, জিবরাইলকে হুজুর এই জায়গার নাম হইল ইয়াসরিব। কি নাম?
ইয়াসরিব। নবী গো এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে আপনি ভালো করেছেন। কয় কেন? নবী গো মক্কার লোকেরা আপনার একদিন মক্কায় থাকতে দিবে না, বংশের লোকেরা আপনাকে এই বংশের মধ্যে থাকতে দিবে না। নবী গো মক্কা থেকে হিজরত করিয়া এই ইয়াসরিব নামক জায়গায় আসবেন, কিন্তু ওই জায়গার নাম ইয়াসরিব থাকবে না। আপনার কদম মুবারক লাগার সাথে সাথে এই জায়গার আল্লাহ পবিত্র বানায়া দিবে। এই জায়গার নাম হবে মদিনাতুত তৈয়্যিবা, পবিত্র শহর। ওই পবিত্র শহর মদিনায় রহমতের নবী শুয়ে আছেন। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, কি যে সুন্দর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। মুসলমান ইমানদারেরা, রহমতের নবীকে জিবরাইল কয় নবীকে বোরাকে উঠলেন। বোরাক নিয়ে এমন জায়গায় তেমন একটা জায়গা, ওখানে 2 রাকাত নামাজ। জিবরাইল রে এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল কয় নবী গো এই জায়গা হলো ঈসা রুহুল্লাহর আল্লাহ বাবা সারা বৈধ পন্থায় জন্ম দিয়েছে, এটা হলো এই জায়গা মাদায়েন। আল্লাহু আকবার। এইখানেও নবী 2 রাকাত নামাজ পড়লেন। এখান থেকে এমন একটা পাহাড়ে নেওয়া হলো, ওই পাহাড়ে 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইলকে নবী চিনেননি? কয় না, কয় এটা হলো তুরে সিনাই, যে পাহাড়ে দাঁড়াইয়া মুসা কালিমুল্লাহ আমার মাওলার সাথে কথা বলতো। মুসলমান ইমানদারেরা গো, মাওলার সাথে কথা বলতো। এই জায়গায় 2 রাকাত নামাজ। এইবার রহমতের নবী কয় এক টানে বোরাক নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে। গিয়ে দেখি রে অসংখ্য অসংখ্য মানুষের শব্দ শোনা যায়। আমি বললাম জিবরাইল ওরা কারা? জিবরাইল কয় নবী গো আপনি মেরাজে যাবেন, অসংখ্য পয়গাম্বর বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছে। 1 নাম্বার আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়বে, 2 নাম্বার আপনার সংবর্ধনা জানাইয়া জানাইয়া মেরাজে পাঠাবে। সমস্ত নবীরা হাজির হয়ে গেছে। রহমতের নবীকে গিয়ে দেখলাম বাইতুল মাকদিসের ভিতরে, বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না? কাতার বন্দী হয়ে যখন দাঁড়িয়ে আছে, এবার রহমতের নবী কয় জিবরাইল সবাই কাতার বন্দী হলো কেন? জিবরাইল কয় হুজুর আপনার ইমামতিতে তারা আপনার পিছনে নামাজ আদায় করবে। রহমতুল নবী বললেন জিবরাইল আমার ডান হাত টান দিয়া ইমামতুল মুসাল্লায় দাঁড় করায়া দিছে। এই জন্য ইমামদেরকে সাধারণ মনে করেন না, আলেমদেরকে সাধারণ মনে করেন না, তাদের সিনার মধ্যে কোরআন হাদিসের আলেম আছে। এই জন্যই নবী কয় যে একটা আলেমকে খাওয়ায় সেজন্য আমার নবীরে খাওয়ায়, যে একটা আলেমকে সম্মান করে সেজন্য আমার নবীরে সম্মান করে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ তাদের সিনার মধ্যে কোরআন হাদিসের আলেম দান করছেন কে? কথা কয় না, দান করছেন কে? মুসলমান রে, এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। ওরে মুসলমান ইমানদারেরা, রহমতুল নবীর ইমামতুল মুসল্লাই দাঁড় করায়া দিছে। দাঁড় করা দেওয়ার পরে রে এইবার নবী আলাইহিস সালাম ইমামতি করলেন। ইমামতি শেষ হওয়ার পরে জিবরাইল জিজ্ঞাসা হুজুর কারা কারা নামাজ পড়ছে জানেননি? অসংখ্য পয়গাম্বর। কনা শুধু অসংখ্য পয়গাম্বর না, অনেকে বলে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বর, কিন্তু মতান্তরে হাদিসে আসছে অগণিত পয়গাম্বর, অগণিত পয়গাম্বর, অগণিত পয়গাম্বর। এটার হিসাব কেউ জানে না আল্লাহ ছাড়া। দিনে নবী জিবরাইল ডেকে বলে নবী গো আল্লাহ তাআলার আসমান জমিনের অগণিত কোটি কোটি ফেরেশতারা আপনার ইমামতির মুসল্লি হইয়া নামাজ আদায় করেছে। সমস্ত নবীরা তো আছে, কিন্তু আকাশের অগণিত কোটি কোটি ফেরেশতারা আপনার ইমামতের মুসল্লা হইয়া নামাজ আদায় করেছে। সবাই আপনার মুসল্লি, এমনকি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ কন্যা ইমামুল
ও কিছু লোক আছে দোকানঘাটে ডাইনাতে বিড়ি বামাতে চা খায় আর কয় ও মোল্লারার কোনো গতি টতি নাই। আল্লাহ কয় না না, কেডা কইছে গতি নাই, এইটানি দলিল দেয় যার নাই কোনো গতি হে করে ইমামতি। আর আলেম ওলামারা কয় যার আছে শ্রেষ্ঠ মতি সে করে ইমামতি। শ্রেষ্ঠ মতি গতি আছে দেখে তো হগলের দায়বার ঠিক নেই, কাঁদল হয় ঠিক নেই। হ্যাঁ, শ্রেষ্ঠ মতি এর লাগে হগলে ঠিক কান্দল কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা কয় তার কি দাম কম না বেশি? হাসরের ময়দানে হাসরবাসীর উপর দিয়া তাদের গর্দানগুলা সর্বপ্রথম দেখা যাবে। বলা হবে ওরা কারা? করা দুনিয়ার মুয়াজ্জিন আযান দিত। এই জন্য মুয়াজ্জিনের দাম কম না, আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভালো মুয়াজ্জিন, ভালো হাফেজ সাহেব, ভালো ইমাম সাহেব, ভালো খতিব সাহেব দরকারও বেতন বাড়াইবেন। কথা কয় না? কিছু লোক আয়া কইবে হুজুর আঙ্গু মসজিদে বেতন কম দিয়ে হুজুর পাই। ওমা গিয়া পিছনে নামাজ পড়া দেখি হ্যাঁ সূরা ফাতিহার মধ্যে 8-10টা ভুল হয়। ও তুমি কম দামি ইমাম সাহেব খতিব সাহেব পাইছো, তো তিলাওয়াতের মান এমন অবস্থা যেমন জাতের হৌর বাড়ি তেমন জাতের উজু করি। আল্লাহু আকবার। এ কথা কয় না? ভালো জিনিসের দাম একটু বেশি থাকবই। কথা কয় না? BSRM রডের দাম কি কম না বেশি? এটার পাওয়ার বেশি না কম? ঠিক না? অনেক সস্তাটা বিছাললে যেমন দাম তেমন কাম। এই জন্য মুসলমান ভালো আলেম রাখবেন, খতিব সাহেব রাখবেন, মুয়াজ্জিন হাফেজ সাহেব রাখবেন, মুহতামি সাহেব রাখবেন। ভালো লোক পাইছেন, ঠিক আছে, বেতন দরকার 5,000 বাড়াইয়া দিলাম। কথা কয় না? কি রাগ করছেন? যেটা সত্য এইটা। আর যারা কম দামে পাইছি গিয়ে দেখেন বেজাল। কথা কয় না? গেছি গুড় কিনতাম ওই আম্মার লাগিয়া, একবার অরিজিনাল খেজুরের গুড়, নাকি খেজুরের গুড়। ওখানে গেছি, বড় হুজুর দাম হয়েছে এত। ওমা কত রে? 350 টাকা করি নিতে পারবেন একদম, আনার জন্য পাইকারি। আর আমরা 450 করে বেশি একদম অরিজিনাল হুজুর। ডুপ্লিকেট হলে টাকা ফিরত। আমি কই বাউন্ডারিতে এখন আইব কেটা? না হুজুর আপনি নিতে পারেন, গ্যারান্টি। আবার ঢাকায় জিগাইলাম এক দোকানে, হুজুর মাত্র 240। তখন বোঝা যায় যে হেইডার এটা তফাত আছে, 240 কই আর 350 কই, নিশ্চয়ই ওইটা একটু ভালো। ঠিক নেই? আচ্ছা যাই হোক, ইমামুল মুরসালিন তো ইমামদের দাম বেশি না কম? দুনিয়া কোন বেশি না কম? বেশি। তো বেশি বেশি মূল্যায়ন দিতে আল্লাহ দিছে, রসুল দিছে, তা আমরা দিতে মূল্যায়ন দিতে সমস্যা কি? কথা কোন ঠিক কি না? যাই হোক মুসলমান, এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার দেখলেন মসজিদুল মানে আকসা, বাইতুল মাকাদ্দিস, ওমা এক পাশে সকলে বিরজুম রইছে। অনেক সময় মসজিদে তালিম হয় না, দেখেন না, প্রায় মসজিদে তালিম হয় না, এক পাশে সবাই বসে থাকে। ওমা গিয়ে দিকে সভাপতি আদম আলাইহিস সালাম, আর উপস্থাপনা রয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এক একজনের পরে নবীরা খুতবা দিচ্ছে। খুতবা মানে কি? বক্তৃতা। খুতবা মানে কি? বক্তৃতা দিচ্ছে। বক্তৃতা দেওয়ার পরে শেষ বক্তৃতা আমার রসুল দিবেন। সুবহানাল্লাহ কোন? শেষ বক্তৃতা আবার রহমতুল নবী দিচ্ছেন। দেওয়ার পরে বাবা আদম, তিনি তো সভাপতি এই জলসার, বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতায় বোঝা যায় আল্লাহ তাআলা তাকে কেন শ্রেষ্ঠ নবী বানিয়েছে। Also that and will, শেষ ভালো যার সব ভালো তার, তিনি শেষের পয়গাম্বর, কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম বানায় রাখছে। সুবহানাল্লাহ কয় না? রুহের জগতে লম্বা ঘটনা সূরা বাকারার মধ্যে এসেছে। সূরা বাকারা 129 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসির riwayate লম্বা ঘটনা আসছে যে আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর নাম রেখেছে আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহের জগতে আল্লাহ মাহফিল করছে। কি করছে? সূরা আরাফের তাফসীরের মধ্যে আসছে রুহের জগতে আল্লাহ মাহফিল করছে। কই সমস্ত নবীদেরকে বলতেছে, শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবো, কিন্তু দুনিয়াতে যখন যাবার আগে রুহের জগতে তোমরা সবাই আমার নবীর উপর কালিমা পড়ে ঈমান আনো। সবাই কালিমা পড়ছে। এবং আল্লাহ তাআলা বলছে দুনিয়াতে যাওয়ার পরে তোমরা যখন দুনিয়ার জমিনে দাওয়াতি কাজ শেষ হবে, তোমাদের হায়াতের বেলা যখন শেষ হয়ে যাবে বোগা,
দুনিয়াতে ছেড়ে চলে আসার আগে তোমরা দুনিয়াতে বইলে আসবা যে আমাদের পরে একজন পয়গাম্বর আসবে দুনিয়াতে, তিনি শ্রেষ্ঠ পয়গাম্বর, তিনি নবীদের সরদার, যিনি কুল কায়নাতের সরদার, রহমতে আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যদি আসে ওনার উপর তোমরা কিন্তু ঈমান আনবা। সুবহানাল্লাহ। ওইটা লম্বা ঘটনা, ওই দিকে যায় না। আমার ভাইয়েরা সবাই এবার বক্তৃতা শুনে কয় বাবা আদমের লগে সর মিলাইতেছে, কয় হ্যাঁ বক্তৃতাই বোঝা যায় আল্লাহ তার হাবিবুল্লাহকে কেন শ্রেষ্ঠ নবী বানাইছে। সুবহানাল্লাহ। এত ভাষার এত মাধুর্যতা, এত সুন্দর, এত নমনীয়তা, এত ভদ্রতা, এত প্রজ্ঞা, এত বুদ্ধিমত্তা দিয়ে বিচক্ষণভাবে খুতবা দিল, বক্তৃতা দিল, ভালোই লাগলো। সুবহানাল্লাহ বলেন না। এবার সমস্ত নবীরা জিবরাইল বলেন হুজুর এবার চলেন, আপনার এবার যেতে হবে এবার ঊর্ধ্বগমন। কি গমন? ঊর্ধ্বগমন বুঝছেননি? উপরের ফাইন। সবাই বাইতুল মুকাদ্দাসের সামনে আসছে, সমস্ত নবীরা আসছে। আয়েশা মারহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সম্বোধনা দিয়া বলতেছে এইবার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে, অর্থাৎ আসমান থেকে, প্রথম আসমান থেকে আজিনা নামক একটা লিফট আল্লাহ দুনিয়াতে ছাইরা দিছে। এটা উডল লাগতো না? সুবহানাল্লাহ কয় না? লিফটে উঠছেন না আপনারা? খন্দকার টাওয়ার, সাত্তার টাওয়ার, ইস্টার্ন প্লাজা, মুন হসপিটাল, ঠিক নিও? এরপরে মিশন হসপিটাল, ঠিক নি? এবার টাওয়ার হসপিটাল, ঠিক নি? কত হসপিটালে গেলে লিফটে বাড়াতি রুগীরা উঠে হুইল চেয়ারও বইয়া লিফটের মধ্যে ঢুকাই দেয়, লিফটে টান্দা 10 তলা লয়ে জায়গা, ঠিক নি? বুরাকের মধ্যে রহমতুন নবী আরোহণ করে আছেন, সাথে জিব্রাইল মিকাইল অসংখ্য ফেরেশতারা আছে। একবারে বুরাক সহ আজ-জিনা নামক লিফটের ভিতরে ঢুকছে, এক টানে লিফট প্রথম আসমানে। রহমতুন নবীর মেয়ারাজে নেওয়ার বাহন ছিল 5টা। বাহন কয়টা? 1 নাম্বার বুরাক, 1 নাম্বার, দ্বিতীয় নাম্বার আজ-জিনা নামক লিফট, যেটাকে মানে কোরআনিক সায়েন্সের গবেষণায় যারা নাম দিছে আর কি, তথ্য প্রযুক্তির সাথে মিলাইয়া নাম দিছে আর কি, আজ-জিনা নামক লিফট। দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার জিব্রাইলের ডানা, চতুর্থ নাম্বার ফেরেশতাদের ডানা, পঞ্চম নাম্বার রফ। সুবহানাল্লাহ। কোন রফে সাওয়ার হয়েছে, কোরআনে গিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া প্রথম আসমান, বাবা আদম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ, এদিকে লম্বা ঘটনা আছে। দ্বিতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। তৃতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। পঞ্চম আসমানে মুসা কালিমুল্লাহর ভাই হারুন আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর লগে সাক্ষাৎ। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাত জাহান্নাম দেখায়া জিব্রাইলে, জান্নাতের অসংখ্য ঘটনা আছে এখানে। মেরাজের রাতে জাহান্নামের অসংখ্য ঘটনা আছে, জাহান্নামের অসংখ্য ঘটনা রাসূল দেখেছেন। সিদরাতুল মুনতাহায় গেলেন, যাওয়ার পরে জিব্রাইলকে হুজুর আমি আর যাইতে পারতাম না, আল্লাহ রফ জান্নাত থেকে পাঠায় দিছে, এই রফে সাওয়ার হয়ে আরশে মুআল্লায় যাবে। এবার রফে সাওয়ার সংক্ষেপ করে বলি, কারণ আমার মেরাজের আলোচনা করতে 6 দিন লাগে। কয় দিন? 6 দিন, মানে 6 জুমা লাগে। 6 জুমা, এই 6 জুমা আমি মেরাজের আলোচনা বয়ান করছি, আলহামদুলিল্লাহ। কর কিন্তু ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, সংক্ষেপ করে বলি। আমার প্রিয় ভাবারা ভাইয়েরা, এইবার রাসূল কয় জিব্রাইল তুমি আর যাবা না? কয় না, আমার সীমানা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আমি যদি একটু সামনের দিকে আগাবার চেষ্টা করি, আমি জিব্রাইলের 600 নূরের পাকা আল্লাহ জ্বালায়া দেবে। এমনকি ফেরেশতার দপ্তর থেকে আমার নাম ডাকাটা যাইব, আমি আল্লাহর হুকুম অমান্য করতাম না। আর আমরা বাংলাদেশের মুসলমান কত হাজারবার যে আল্লাহর হুকুম অমান্য করে, একটা বারও কইগাড়ার মধ্যে ভয় লাগে না। আর বাইঙ্গা কি কইতাম? কর জিব্রাইলে ডরায়, হুজুর একটুও যেতাম না, একটু সীমানা লঙ্ঘন করতাম না। আর আমরা কত হাজারবার দৈনিক সীমানা লঙ্ঘন করে, কি জবাব দিব আল্লাহর কাছে? আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, নামাজের দরকার আছে না নাই? প্রিয় বাবার ভাইয়েরা, রফে সাওয়ার হইয়া এক টানে আরশে মুআল্লায়, ওখানে আবার কথোপকথন হয়েছে। আল্লাহ পাক তার হাবিবুল্লাহর 14 দফা কর্মসূচি দিছে। কয় দফা? আমার দেশে দফা আন্দোলন হয় না? অনেকে মনে করে তো এটি খামাখা, না, এই 14 দফার আন্দোলন আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর মেরাজের রাতে দিছে। সুবহানাল্লাহ। বলার বিস্তারিত বলার টাইম নাই, আরেকদিন। কারণ আল্লাহ জানে হাবিব দুনিয়াতে আপনি মদিনার গভর্নর হবেন, রাষ্ট্র কেমনে চালাইবেন নিয়ম নীতি দিয়ে দিছি। যারা কয় রাষ্ট্র থেকে ধর্ম আলাদা, বোঝা লাগবে তার মধ্যে কোরআন হাদিসের ইলম নাই। রাষ্ট্র আর ধর্ম এক, কারণ ধর্ম দিয়ে রাষ্ট্র চালাইতে বলছেন কে? আল্লাহ। এইভাবে করে ধর্ম দিয়ে রাষ্ট্র চালাবার জন্যে
রাজত্ব চালাবার জন্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ভালো করে কান লাগান 903টা আয়াত দিয়ে রাখছে। এই রাষ্ট্র চালাইতে হবে ধর্ম দিয়ে। কয়টা আয়াত? 903টা আয়াত। ফলে না জানতো গত 16 বছর জ্বালাই লিছেন আমরা রে স্টেজ উচ্চাই কইতো গত 16 বছর রাজনীতির কোনো কথা বলবেন না। আমার নেতা রাইতে গো বলে লঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না, হেতে কো রাজনীতির কথা কইতাম না। আল্লাহ কয় রাজত্ব আমার রাজত্বের কথা বলাই লাগবে। এই জন্য রসুল কয় কোরআন হাদিসের এলেম শিখো। আপনি সমাজের মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, বাধা নাই। আপনি নেতা হন উমরের মতো, ক্ষমতা গেলে গো মানুষের সম্মান করব, কথা কন। আর নেতা যদি হয় কাউয়া কাদেরের মতন ফলাইয়া বাস্তার তিনি খেলা হবে, ঠিক নেই তো? তোর না শৈলবালা না, তুই খেলবি কেমনে? ওপেন হার্ট সার্জারি করে রাখছে, খেলবো কেমনে? না, নেতা হইলে আল্লাহওয়ালা নেতা হওয়া লাগবে। যেমন আজকে মাহফিলে নেতারা আইছে, আয়া মসজিদের জন্য দিয়া গেছে, এমন নেতার দরকার, কথা কন, ঠিক না? আল্লাহ তাআলা কবুল করুক, না আমিন। আরশে মুআল্লায় গেলেন। আরশে মুআল্লা গিয়ে কয় দফা কর্মসূচি? 14 দফা কর্মসূচি। এ মুসলমান, আল্লাহ তাআলার হাবিব রে কয় রহমতুন নবী কে আল্লাহ, আল্লাহ কয় হাবিব কি আনছেন? নবী কয় আল্লাহ 3টা হাদিয়া আনছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আপনি আমার জন্য 3টা আনছেন, তা আমিও 3টা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে করে রহমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম থেকে আইতেছে 7ম আসমান ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কো সন্তান কি হাদিয়া আল্লাহ কি দিছে? কয় না, ইব্রাহিম আলাইহিস সালাম 7ম আসমানে, যেখানে বাইতুল মামুর রয়েছে। সুবহানাল্লাহ কয় না? আর ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। আর প্রথম আসমানের ফেরেশতা হইল গিয়া, প্রথম আসমানের দরজার যে ফেরেশতা, প্রধান ফেরেশতা, এই বাড়ার নাম ইসমাঈল আলাইহিস সালাম ফেরেশতা। এই ফেস লাগাইতেছে বাড়া আগরতলার জুতার কালিও না, এই কিতা ওই ফেস লাগাই কিতা বাড়া, ওই আগরতলা কই উগারতলা, ঠিক নি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় সন্তান কি আনছো? 50 ওয়াক্ত নামাজ। কয় আলহামদুলিল্লাহ। এখান থেকে বিদায় নিয়ে আইসে 6ম আসমানে মুসা খার হয়ে রয়েছে। হুজুর খবর কি? আল্লাহ কি দিছে? আমার উম্মতের লাগে 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নি, আর উম্মতের 2 ওয়াক্ত পড়ে নাই। আর আপনার উম্মতের হায়াত হইব কম, ঘুমাইব কমলা, উঠবো কমলা, কাম করবো কমলা, গরু বছরে খাওয়াইবো কমলা, বসি পুত্র হক আদায় করবো কমলা, মাড়ো কাটো কাম করবো কমলা, সময় হইতো না। আপনি 50 হইতো না। আপনি যান একটু কমায়া নিয়ে আসেন। এইভাবে করে 9 বার গেছে। কয়বার? হাদিসে আসছে ওই রাতে আমার নবীর আল্লাহর সাথে দিদার হয়েছে 10 বার, মেরাজ হয়েছে 10 বার। সুবহানাল্লাহ কর। এইবার ফার্স্ট নং কত? 45 কমায়া 5 ওয়াক্ত। মুসাকে আবার যান, রহমতুল নবীকে আবার গেলে থাকতোই না। আচ্ছা আবার গেলে 5 ওয়াক্ত নামাজ থাকবো? রহমতুল নবী কন্যা হাদিয়া নিয়ে আইছি, কিছু হইলে আমার উম্মতের জন্য নিয়ে যায়, 5 ওয়াক্ত হইলে নিয়ে যায়। আল্লাহকে হাবিব 5 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন, আমি 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দিব যারা 5 ওয়াক্ত আদায় করবে। এই দিকে আরো লম্বা ঘটনা আছে, ওই দিকে যায় না। সুতরাং এই নামাজের জন্যই তো মসজিদ, কথা কয় না? এই নামাজের জন্যই তো মসজিদ। এই মসজিদে আমরা আজকে দান করব।